যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো সকাল থেকে একদম ছিল প্রচণ্ড রোদ্দুর, তার সঙ্গে ভ্যাপসা গরম, আর বিকালে একদম নিস্তব্ধ পরিবেশ, থমথম। তারপরে শুরু হলো একদম প্রচণ্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি। দেখো ঝড়ে কি করেছে অবস্থা। বিশাল একখান আম গাছ আছে উঠানে, সেই আম গাছে কতগুলো ডাল ভেঙে পড়ে একদম দরজা শুদ্ধ বন্ধ, মানে বাইরে বেরোনো যাবে না এমন অবস্থা। টানা 2-2.5 ঘন্টা ঝড় বৃষ্টি, মানে প্রচণ্ড, ঘরে থাকা খুব কষ্টকর, মনে হচ্ছে যেন একদম ভয় করছে, শনশন আওয়াজ, আর তার সঙ্গে এত বৃষ্টি। এরপর একটু থামলো, তখন দেখো বাইরে বেরোনোর জন্য এই ডালগুলো কেটে একদম দরজায় যে ঝেঁপে পড়েছে সেই ডালগুলোকে কেটে একটু পরিষ্কার করা হচ্ছে, নাহলে তো বাইরে বেরোনোই যাবে না। দেখে এত কষ্ট লাগছে, একদম চোখে জল চলে আসছে। কত কষ্ট করে লাগানো গাছগুলো একদম তছনছ হয়ে গেল। ঝড়ের পরিমাণটা এমনই ছিল যে আম তো পড়তেই পারে, ছোট জিনিস। নারকেলের কান্দিগুলো কীভাবে পড়েছে দেখো, একদম কাঁচা নারকেল। এখনও বৃষ্টিটা পুরো থামেনি, বৃষ্টি পড়ছে। তার সঙ্গে একটার পর একটা যেটুকু নিজেদের পক্ষে সম্ভব ডালগুলো কেটে কেটে রাস্তাতে বাইরে বেরোনোর মতন একটা রাস্তা তৈরি করা আছে। আর আমগুলো দেখো একদম প্রত্যেকটা ডালে এতটাই ভারী, প্রচুর আম ধরে আছে। গাছে আগে মনে হতো না যে এতগুলো আম আছে। আর একদম এখন অন্ধকার হয়ে এসছে, এগুলো নিচে ঝরে আছে, আর তার সঙ্গে ডালে তো প্রচুর আম আছে, ওগুলো এখন তুলতে পারছি না। বাইরের দিকে যে ডালটা আছে এখনও তো বাইরে বেরোতে পারিনি। ওইদিকে আমে এত ভারী ছিল যে গাছের ঠেকা দিয়ে রাখতে হয়েছিল, একদম নিচু অবধি চলে এসেছিল, হাতের নাগালের মধ্যে। অতক্ষণ কাজ করে মনে হচ্ছে কিছুই পরিষ্কার হচ্ছে না। দেখো পুরো কান্দিগুলো এভাবে পড়েছে, আর নিচেতে পড়ার সময় নারকেলগুলো একদম চারিদিকে ছিটকে গেছে। এগুলো যদি আস্তে আস্তে করে পাকার পর নিজে হাতে পাড়া হয় তো বাড়িতে খাওয়া হয়, কতজনকে দেওয়া হয়। কিন্তু এগুলো এত নেই, কী করবো। দেখো কুড়িয়ে কুড়িয়ে কিছুটা জড়ো করা হয়েছে, এতগুলো নারকেল। আর তার সঙ্গে যে সামনে ছিল আমগুলো, এগুলো এতটাই তুলতে পেরেছি। এখনও প্রচুর থাকলেও এগুলো সকালে ছাড়া কিছু করা যাবে না। আর বিকেল থেকে কারেন্টও অফ আছে, চারিদিক অন্ধকার। এতটাই ভয়ঙ্কর পরিবেশ হয়েছিল যে উঠোনে দুখান নারকেল গাছ আছে, দেখবে তাদের কি অবস্থা। একদম মনে হচ্ছে যেন ওরাও আধখানা থেকে নুয়ে চলে আসছে। এভাবে কয়েকজন মিলে এখানটা বেরোনোর মতন একটু রাস্তা, আর ওইগুলো কুড়িয়ে একটু জমাতে হয়রান হয়ে গেলাম। আর এখানে কয়েকটা গাছ আছে, একটু ঘেরা দেওয়া আছে, দেখো ওকে কোথায় উল্টে ফেলেছে একদম। বারটা একদম পুরো অন্ধকার হয়েছে। এসব করতে বেশ কয়েক ঘন্টা সময় লাগলো, বুঝতে পারলাম না যে কখন বিকাল থেকে একদম অন্ধকার হয়ে গেল। আর বাইরে যে হাত ধোয়ার মগ, বালতি, চটি যেগুলো থাকে সেগুলোকে কোথায় ফেলেছে, একদম ড্রেনের মুখে জমা করেছে চটিগুলো সব। এর আগে অনেক ঝড় দেখেছি, কিন্তু এত বড় ঝড় দেখিনি। আমরা যখন সুনামির পরে পুরীতে গেছিলাম তখন মনে হচ্ছে যে কী কাণ্ড ঘটেছে, ওদের কত কষ্ট হয়েছে। তখন আলু থালু অবস্থা একদম চতুর্দিকে। আর এগুলো করতে করতে ভেতরে এসে দেখি, দেখো 7টা বাজছে। আজ এতক্ষণে সন্ধ্যা দিলাম, বুঝতেই পারিনি বাইরে। আর এতে এখানে একটা সিঙ্গেল খাট আছে, এখানে বসে টিভি দেখা হয়, একটু বসা হয়। এই যে এই ঘরের রুমের ভেতরে এতগুলো ভেন্টিলেটর আছে, কোনো দিন এভাবে ঝড় আর জল ঢোকে নেই। বিছানাটা ভিজে যাওয়ার মতো অবস্থা। একদম আশ্চর্য লাগছে দেখতে যে ভেন্টিলেটারে এত জল আছে, অনেকটা শুকিয়ে গেল।
এরপর রাতটা কোনোভাবে কাটলো, একদম কারেন্ট ছিল না, বিচ্ছিরি গরম। এরপর সকালে উঠে বউ শুদ্ধ এসছে, একটু সাফা করছে। আর চা খাওয়ার পরে দেখো এই ডালে যে আমগুলো ছিল এগুলো একটু তুলে, আরও নারকেলগুলো তো চতুর্দিকে ছড়িয়ে আছে, সব একসঙ্গে জমা করে একটু পরিষ্কার না করলে উঠোনটাতে একদম পা দেওয়ার মতো জায়গা না, একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। কিন্তু ঝড়ে কী অবস্থা দেখো, এগুলো তো রাতে বুঝতে পারিনি, দেখছি কত নারকেল কত আম সব ভেতরের দিকে পড়ে আছে অনেক। এভাবে করে কেমন জ্বর হচ্ছে, আর আমগুলো দেখে এত খারাপ লাগছে। এত কাঁচা আম দিয়ে কী করবো একসাথে। ধীরে ধীরে আরও যখন ঠিক সময়ে পাকলে কত কাজে আসতে এগুলো। ডালটাকে ছেঁটে ছেঁটে এই অবস্থায় এসছে, বিশাল ডাল আর তার শাখা পোশাখা। আর এই করবিটা নতুন লাগিয়েছে, একে তো একদম ঘাড় মোটকে ফেলে দিয়েছে টব থেকে। কত সুন্দর এই প্রথম ফুল এসছে এটাতে। একটা প্রত্যেকটি গাছ নিজে হাতে লাগানো, আর এগুলো যখন কিছু ক্ষতি হয় তখন খুব কষ্ট হয়, মন খারাপ হয়ে যায়। দেখুন নারকেল গাছগুলো একদম মনে হচ্ছে অর্ধেক থেকে শুয়েছে। আর ঝড়ের সময় এদের এত বিভৎস রূপ দেখে ভয়ঙ্কর লাগছিল। মনে হচ্ছে যে ঠাকুরকে ডেকে ডেকে কোনোভাবে এবারের মতো বেঁচে ফিরলাম। এইখানে বাড়ির ভেতরে আছে দুটো এরকম নারকেল গাছ, আর বাড়ির পেছন দিকে আছে একটা অনেক পুরনো বিশাল বড় তাল গাছ। ও যদি পড়ে একদম বাড়ির ওপরে পড়বে, ওটার জন্য খুব ভয় করছিল। যাদের গাছ ওদেরকে অনেকবার জানানো হলো, ওরা কোনো গুরুত্বই দেয় না। যারা অনেক ভালোতে থাকে না, তারা বুঝতে পারে না যে আমাদের একটু ভুলের জন্য কারোর অনেক বড় ক্ষতি হতে পারে। এবারে ডেকে ডেকে কোনোভাবে ফিরে এসেছি ঠাকুরকে ডেকে, প্রচণ্ড ভয় করছিলাম। এরপর সকালে দেখো বাইরে বেরোতে পেরেছি। কলা বাগানগুলোর একটু অবস্থা দেখো, এরা তো হালকা নরম গাছ, জোর হাওয়া পেলে উল্টে যায়। আর এগুলোতে সব এবার ফুল ধরতো, একদম পূর্ণবয়স্ক গাছ। এবার সামনের দিকে পরে যে বাগানটা আছে ওখানে গিয়ে দেখায়, দেখো প্রত্যেকটা গাছ একদম মাটির সঙ্গে মনে হচ্ছে নেমে গিয়েছে। যার গোড়াতে একটু শক্ত মাটি আছে সে তবুও দাঁড়িয়ে আছে, আর বাকিগুলো একদম মাটিতে একদম মনে হচ্ছে যেন উবুড় হয়ে পড়ে আছে। এর আগে বাগানের ঘরের গাছে এত ক্ষতি দেখিনি, খুব মনটা খারাপ লাগছে দেখে। এদের করতে আর সোজা করে তুললেও লাগবে না। এরপরে এই যে কলা বাগানটা আছে, তারপরে আছে একটা বিশাল বড়, এখানে ধান তোলা হয়। ওই ঘেরা খামারের আছে একটা মস্ত বড় আম গাছ, কিন্তু সন্ধ্যের অন্ধকারে ঝড়ের সময় যে বড় আম গাছটা আছে, আগে দেখিয়েছি মুকুল নিম পাতা যখন দেখিয়েছিলাম তার সঙ্গে। দেখো এই গাছের আম একটাও তো পেলাম না, সব বাইরে ঝড়ের সময় বাইরের দিকে পড়ে একদম গাছ খালি। আর এবছর প্রত্যেকটা গাছে এত মুকুল আর এত আম। দেখো এবার যে বাগানটা আমি দেখাই অন্য একটা জায়গায়, এখানে শুধুই বাগান আছে, দরজা খুলে এটা আলাদা জাতের আম। পুরো একদম মনে হচ্ছে যেন সব ছড়িয়ে পড়ে আছে গাছের পুরো আম। প্রাকৃতিক দুর্যোগ কারো কিছু করার নেই, একমাত্র ঠাকুরকে ডেকে যেটুকু রক্ষা পাওয়া যায়। বাগানে ঢুকেই মন খারাপ হয়ে গেল। এই আমগুলো পাকতে অনেক দেরি লাগে, প্রায় সব আম যখন শেষ হয়ে যায় তখন এগুলো পাকতে শুরু করে। একদম পাতলা খোসা, ছোট্ট মতো আঁটি, খুব সুন্দর জাতের আম। বেশ কিছু বছর আগে বাড়িতে ছিল, উঠিয়ে একে লাগিয়েছিলাম গাছটা। ছোট্ট দেখো আগে দেখিয়েছিলাম, এই গাছ মনে হচ্ছে একদম ফাঁকা হয়ে গেল। এগুলো ছোট গাছ তো, এগুলো তাই কিছু হয়নি। আর অনেক দিন পর অনেক শখের করে একটা পদ্ম ধরেছিল, সেগুলোকেও গাছগুলোকে একদম ওলট পালট করেছে। আর সকাল থেকে পুরো এই দিকটাতেই সময় চলে গেল। এরপর বাগানের আমগুলো কুড়িয়ে নিয়ে আসা হলো। দেখো মোট কত আমগুলো জড়ো হয়েছে। প্রকৃতি যখন সুস্থ শান্ত থাকে তখন কত সুন্দর রূপ, আর এই বীভৎস ভয়ঙ্কর রূপে দেখো চারিদিক মনে হচ্ছে একদম তছনছ হয়ে গেল। আজ এই পর্যন্ত, আসি বন্ধুরা, আবার দেখা হবে।